সালমানের ছবির মুক্তির আগে থাকে ফ্যানেদের জন্য নানা স্পেশাল ইভেন্টস। এবার দেখা গেল সালমানের ফ্যানেদের বজরঙ্গি ভাইজানের লোকেশনে। जैसे आप देख सकते हैं पहलगाम में है रिवर साइड पे डे नंबर 91 है आज बजरंगी भाईजान के शूट का। और जैसे आप देख सकते हैं कि मेरे पीछे बड़े बड़े नंबरों में पब्लिक आई है शूटिंग देखने। अभी पता नहीं हम यहाँ पर शूट कर पाएंगे कि नहीं। लेट्स गो एंड हैव अ लुक कि उनका क्या कहना है। आपका नाम? फयाज भट्ट। क्या करने आए सर इधर? बस सलमान खान से मिलने। आपको लगता है कि हम सब वो यहाँ पर आएंगे और सबसे मिल के जाएंगे, ऐसा है? और आप सब किसके लिए आए? सलमान खान के। कब आ रहे हैं? इतने लोग हैं शायद कैंसिल हो जाए। उन्हीं के लिए तो सारे आ रहे हैं, वो कैंसिल हो जाए। आपकी हर बात का एतबार करेंगे हम। हर रोज तो आप नहीं मिल सकते, लेकिन पुनः किसी मोड़ पर आपका इंतजार करेंगे। সম্প্রতি লঞ্চ হলো রাজা দাশগুপ্তের ছবি চৌকাঠের ট্রেলার। ছবির মূলধন মানবিক সম্পর্কের বিশ্লেষণ। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে আজকের ঝড়গতির জীবনের সম্পর্কগুলো যেন সরু সুতোয় বাঁধা। সামান্য ঘটনাই বদলে দিতে পারে সম্পর্কের সমীকরণ। এরকমই একটি ঘটনা নিয়ে শুরু গল্প, জানালেন পরিচালক। ওটা হচ্ছে এক রাতে একটা ঘটনা ঘটে, সেটাকে কেন্দ্র করে একটা সন্দেহ ইত্যাদি মিসট্রাস্ট তৈরি হয় এবং সেটা এমন একটা পর্যায়ে চলে যায়, সেটা পাবলিকলি সেটা নিয়ে হয় এবং সেটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটা নিয়ে গল্পটা। ছবির দুটি প্রধান চরিত্রে রয়েছেন টোটা রায়চৌধুরী ও শ্রীলেখা মিত্র, জানালেন তাঁদের মতামত। ছবিতে আমার চরিত্র খুব শহুরে মধ্যবিত্ত শিক্ষিত একজন মানুষ, মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন। কিন্তু এই মানুষের মধ্যে যে কমপ্লেক্সিটিস, একটা মেল ইগো একটা শিক্ষিত মানুষের মধ্যেও কীভাবে চলে আসতে পারে একটা সন্দেহবশত একটি ঘটনার জন্য, যে ঘটনার জন্য অনেকাংশে এই ব্যক্তিটিই দায়ী। চরিত্রের নাম দেবলীনা। একটা শহর কেন্দ্রিক ছবি। এটা মানুষের মানবিক দিকটার দিকে আঙুল তোলে। মানুষ কতটা সৎ, সত্যিটা কতটা বলা উচিত, সত্যিটাই কি সব জীবনের, বা সত্যিটা একটা মানুষ কিভাবে ইন্টারপ্রেট করছে। ছবির মুক্তি এ মাসের শেষে। দুলছে আমাদের জীবন। কেন ধ্বংস করলে এভাবে নিজেকে? The demons are in your mind, Devi. Free them. নিউজ চ্যানেল সাধারণ মানুষকে অনেকটাই প্রভাবিত করে, কিন্তু নিউজ চ্যানেলের নেপথ্যে যে লোকেরা কাজ করে তাদের সম্বন্ধে অনেকটাই ভাষা ধারণা তাদের। এদের নিয়ে পরিচালক ইপসিতা শীলের প্রথম ছবি প্রাইম টাইম। এটাতে একটি ক্রাইম রিপোর্টারের জার্নি, সে একটি আন্ডারওয়ার্ল্ডের ওপর স্টোরি করবে, সেটার পেছনে তার পরিশ্রম, তার ডেডিকেশন, তার জীবনের ঝুঁকি সব কিছুই এখানে তুলে ধরা হয়েছে। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। তার চরিত্র নিয়ে জানা গেল কিছু কথা।
ক্রাইম রিপোর্টার সো ওই চ্যানেল কম্পিটিশনে কীভাবে নিজের গল্পটাকে বেশি স্পাইসি বেশি ইন্টারেস্টিং করার জন্য কীভাবে টিআরপিস গার্নার করার জন্য টু হোয়াট এক্সটেন্ট রিপোর্টার উড গো চ্যানেল উড গো দিস জার্নি ইজ অল অ্যাবাউট দ্যাট। থ্রিলার ধর্মী এই ছবি হলে আস্তে আস্তে 2 মাস, আপাতত চলছে প্রচার পর্ব। সম্প্রতি প্রিমিয়ার হলো অশোক বিশ্বনাথনের নতুন ছবি ভ্রষ্ট তারা। পরিচালক জানালেন তার ছবির নাম, মাহাত্ম্য ও কাহিনীর কথা। প্রথম কথা হচ্ছে ভ্রষ্ট তারা, অর্থাৎ যে তারার একটা গতিপথ ছিল, তারাটা যাচ্ছিল, তারা তো যায়, সেই পথ থেকে বিচ্যুত হয়েছে, তাই ভ্রষ্ট। তো পিরিয়ড ফিল্ম আমরা গ্রাম্য জীবন দেখিয়েছি এবং শহরের জীবন ঠিক স্বাধীনতার সময়। ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিনেতা ভাস্বর। এই প্রথম তিনি পুরুলিয়ার টানে সংলাপ বলেছেন এক গ্রাম্য ছেলের চরিত্রে। খুবই গরিব ঘরের ছেলে, অনেকগুলো ভাই বোন আছে, পড়াশোনা করছে, তারপর তার বিয়ে ঠিক হয়। তো বিয়ে ঠিক হওয়ার পরে বিয়েটা হয় না, ভেঙে যায় পণ প্রথার জন্য। এবার তার একটা টানাপোড়েন শুরু হয়, মেয়েটিকে তার ভালো লাগে, তারপর সে কলকাতায় আসে ছেলেটি। এইটা নিয়ে আমার চরিত্র, মানে টানাপোড়েন একটা থাকে সবসময়। ছবিতে একটি ছোট রোলে রয়েছেন রাজেশ শর্মা। পরিচালকের সঙ্গে তার বহুদিনের সম্পর্ক, তাই ছোট রোল হলেও তিনি দ্বিধা করেননি, জানালেন রাজেশ। 100 বছর আগের গল্প নিয়ে খুবই আশাবাদী পরিচালক। এবার অপেক্ষা দর্শকদের রায়ের। কয়েক বছর আগে অবধি মধুর ভান্ডারকারের প্রতিটি ছবি দর্শকদের মধ্যে গুঞ্জন তৈরি করত। চাঁদনি বার, পেজ 3, ট্রাফিক সিগন্যাল, প্রতিটি ছবি দর্শক এবং সমালোচকদের কাছে প্রশংসিত হয়েছে, পেয়েছে পুরস্কারও। কিন্তু তারপর যেন একটু একঘেয়েমি এসেছে তার গল্পে। তার নতুন ছবি আসছে ক্যালেন্ডার গার্লস। পাঁচ মডেলের জীবন কাহিনী, কিন্তু গল্পে যেন ফ্যাশনের ছায়া বা হিরোইনের সঙ্গে হালকা মিল। তাই ক্যালেন্ডার গার্লসের টিজার লঞ্চ হলেও সেরকম হইচই পাওয়া গেল না। अंदर के जानवर को बाहर निकालो, ये देखो, वापस देखो। आंडवा सोल रहा ডাব স্ম্যাশ যদি কোনো একজন অভিনেতা বা অভিনেত্রী চুটিয়ে করেন, তিনি সোনাক্ষী সিনহা। সলমান খানের সঙ্গে বেশ কিছু ডাব স্ম্যাশ আপলোড করার পর এবার পাবলিক ডিমান্ড অনুযায়ী তিনি দিয়েছেন সলমানের বজরঙ্গি ভাইজানের একটি ডায়লগ। हमारे पास पासपोर्ट नहीं है ना वीजा, लेकिन वादा करते हैं कि अब तो हम मुन्नी को खुद उसके घर छोड़कर ही आएंगे। আর নেটে আসতে না আসতেই সুপারহিট। Second rule of Fight Club is you do not talk about Fight Club.